আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো বন্ধুরা? নিশ্চয় ভালো আছো, তাই না? আর আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসটি শুরু করেছি। অনলাইন পাঠশালা থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো তোমরা কি করবে, বই খাতা কলম নিয়ে সুন্দর করে বসে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো এটা কি বই? চতুর্থ শ্রেণীর বাংলা বই। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমরা এবার পাঠে চলে যাচ্ছি। আজ আমরা একটু ছবি দেখে নিই। দেখো তো এগুলো কিসের ছবি? তোমরা একটু ছবি দেখে বলতে পারবে এগুলো কিসের ছবি? বুঝতে পারছো? হ্যাঁ, কিসের? গোলপাতা দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক, সুন্দরবনের মতো। হ্যাঁ, সুন্দরবনের ছবি। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এগুলো নিয়ে আজকে আমাদের পাঠ হলো কি, বাওয়ালিদের গল্প। আমরা বিগত পাঠে অনেকগুলো পাঠ পড়েছি এখান থেকে। এখন আমরা কি করব, আজ আমরা করবো কি, অনুশীলনী পড়বো। ঠিক আছে বন্ধুরা, তো চলো অনুশীলনীতে যাওয়ার আগে আমরা একটু কি করব, পিছনে বিগত পাঠে আমরা কি পড়েছি আমরা সেগুলো একটু দেখি আমরা পারি কিনা। ঠিক আছে বন্ধুরা, তো আসো আমরা আগে দু একটা শব্দার্থ শুনি তোমাদের কাছ থেকে। তোমরা কি বলতে পারবে? শব্দ বলো তো। জন্মভূমি অর্থ কি? তোমরা বলতে পারবে জন্মভূমি অর্থ কি? জন্মভূমি অর্থ নিজ দেশ অথবা কি, নিজ দেশ অথবা নিজ ভূমি অথবা মাতৃভূমি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আরেকটু বলি, আরেকটা শব্দ বলি। চাষাবাদ অর্থ কি? চাষাবাদ অর্থ কি? কৃষিকাজ। চাষাবাদ অর্থ কি? আমরা কি বোর্ডে লিখবো? আরেকটি শব্দ আছে এখানে, পরিশ্রম। পরিশ্রম অর্থ কি? পরিশ্রম অর্থ বলতে পারবে? পরিশ্রম অর্থ কি? কষ্ট। পরিশ্রম অর্থ কি? কষ্ট। হ্যাঁ, কষ্ট। ঠিক আছে বন্ধুরা, তো চলো এরপরে তোমরা আশা করি তোমরা পাঠটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো বিগত পাঠগুলো। এখন আমরা কি করব সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব এরপর আমরা দু একটা প্রশ্ন করে দেখি, কেমন? প্রশ্ন এই পাঠ্যাঙ্কের ভিতর থেকে তোমরা কি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কথা শোনা যাচ্ছে, তোমরা হইচই করো না, শোনো মনোযোগ দিয়ে। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? তোমরা কি বলতে পারবে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? বলো তো, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? বলো। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন অবস্থিত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, এরপরে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? তোমরা কি বলতে পারবে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা কোথায় থেকে পানি পায়? বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের গাছপালা পানি পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক ভালো লাগছে তোমরা বলতে পারছো। ভাওয়ালি কারা? আরেকটা প্রশ্ন আছে আমাদের পাঠে, কিন্তু শুধু বাওয়ালি আর মোয়ালিদের নিয়ে বেশি আলাপ আলোচনা আছে। এখন কি তোমরা বলতে পারবে যে ভাওয়ালি কারা? বাওয়ালি হলো সুন্দরবন থেকে যারা কি করে, কাঠ কাটে অথবা গোল পাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তারা হলো কি ভাওয়ালি। আর মোয়ালি হলো সুন্দরবন থেকে যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তারা হলো কি মোয়াল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার সামনের পাঠে চলে যাচ্ছি। আরেকটা প্রশ্ন করি আমি এই প্রশ্নটা অনেকবার তোমাদের করেছি। আচ্ছা বলো তো, ভাওয়ালিরা কোথায় রাত কাটান? আমরা গত পাঠেও কিন্তু পড়েছি। বলতে পারবে ভাওয়ালিরা কোথায় রাত কাটান? ভাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার ভিতরে রাত কাটান, কেননা তারা অনেক পরিশ্রম করেন। তারা কাঠ কাটেন, তারপর মোয়ালরা মধু সংগ্রহ করেন। তারা রোজ রোজ এখানে আসতে পারেন না, তাদের সুন্দরবন থেকে তাদের বাড়ি অনেক দূরে, তার জন্য তারা প্রতিদিন রোজ আসতে পারবে না। বিদায় তারা কি করে, ওখানে থাকতেও পারবে না। এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা কি করবে, তাদের আক্রমণ করবে। তার জন্য তারা কি করে, নদীর মাঝখানে গিয়ে নৌকা রেখে তার ভিতরে তারা রাত কাটান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মনে আছে, তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা সামনের পাঠে চলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আসো আজ আমরা পড়বো কি, অনুশীলনী। আজ আমরা কি পড়বো, অনুশীলনী। তোমরা 59 পৃষ্ঠা ধরো, 59 পৃষ্ঠা বের করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শব্দ শোনা যাচ্ছে, তোমরা একটু কথা কম বলো।
দেখো 3 নম্বরে আছে খাতা লিখে ছকটি পূরণ করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তাই না? এই যে দেখতে পাচ্ছ, এখানে দেখো পেশার নাম, এখানে কি আছে আমি লিখবো বোর্ডে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কথা বলো না, তোমাদের কথা শোনা যাচ্ছে। আচ্ছা আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নাও, যদি লিখতে চাও লিখে নিতে পারো, আর না লিখতে পারলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি ছক আকারে দেখাচ্ছি তোমাদের। 1 2 3 4 5, 3 4 5, ঠিক আছে। এরপর দেখো প্রথমে আছে কি, প্রথমে আছে পেশার নাম, প্রথমে আছে কি পেশার নাম। এরপরে আছে কাজ, এরপরে আছে কি কাজ, এরপর আছে কাজের স্থান, কাজের স্থান। এরপরে আছে এই কাজে কতটা বিপদ, এই কাজে, এই যে এরা যে কাজ করতেছে অনেক পরিশ্রম করছে, এই কাজে কতটা বিপদ তাদের, কতটা বিপদ, আমরা এক কথায় বলতে পারি অনেক বিপদ, কতটা বিপদ। তারপরে আছে এই বিপদ চলার জন্য কি কি সমাধান আছে, এই বিপদে চলার জন্য, বিপদে আমি পুরাটা লিখতে পারছি না, বিপদে চলার জন্য সমাধান, সমাধান। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আছে ভাওয়ালি, পেশার নাম কি ভাওয়ালি, ভাওয়ালি না সরি বাওয়ালি, বাওয়ালি, ঠিক আছে। বাওয়ালিদের কি অবস্থা, বাওয়ালি হলো কারা, কাজ, তাদের কাজ কি, তারা কাঠ সংগ্রহ করে, গোলপাতা সংগ্রহ করে, ঠিক আছে। বাওয়ালিরা কি করে, কাঠ ও গোলপাতা সংগ্রহ, কাঠ আমরা দুটোই লিখি, কাঠ ও গোলপাতা, গোলপাতা সংগ্রহ করে। এরপরে আসো কাজের স্থান হলো কি সুন্দরবন, কাজের স্থান হলো সুন্দরবন, সুন্দরবন। এরপরে আসো, এরপর আসে কি আমাদের এই কাজে কতটা বিপদ, অনেক বড় বিপদ, বড় ধরনের বিপদ, বড় ধরনের বিপদ, বিপদ। তারপরে কি করে এরা, নদীর মাঝখানে বিপদে চলার জন্য সমাধান, নদীর মাঝখানে, ওই যে বলেছিলাম প্রশ্ন উত্তর, নদীর মাঝখানে নৌকায় রাত কাটান, রাত কাটান, কাটান। বাওয়ালি কাঠ ও গোলপাতা সংগ্রহ করে, কাজের স্থান সুন্দরবন, এই কাজে কতটা বিপদ, বড় ধরনের বিপদ হতে পারে, বিপদে চলার জন্য সমাধান, নদীর মাঝখানে নৌকায় রাত কাটানো। এরপরে আসো, এরপর আছে মোয়াল, এরপরে কি মোয়াল, মোয়াল, মোয়ালদের হলো মধু সংগ্রহ, মোয়ালরা কি করে আমরা পড়েছি একটু আগে, মধু সংগ্রহ করে, কোথা থেকে, তাও সুন্দরবন থেকে, তাও সুন্দরবন থেকে, ঠিক আছে। এটাও একটা অনেক বিপদ, অনেক বড় বিপদ। এরাও কি করে, এরাও নদীর মাঝখানে কি হিংস্র জন্তুর আক্রমণ থেকে, কি হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এরাও কিন্তু কি করে, আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা থাকা, মানে এদেরও কিন্তু একটা বড় ধরনের বিপদ হতে পারে, এদেরও একটা বড় ধরনের বিপদ হতে পারে হিংস্র জন্তুর আক্রমণ থেকে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষার জন্য ব্যবস্থা করা, সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো, এরপরে যে 4 আছে নিজের জানা, এখানে আছে নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করো, নিজের জানা, এখানেও আমরা দেখি তাও একটা ছক পূরণ করতে হবে, এখানেও আছে পেশার নাম, কাজ,
দেখতে পাচ্ছ তোমরা? এখানে কি পেশার নাম কাঠুরে, কি আছে? কাঠুরে। কাঠুরে গাছ কেটে কাঠ সংগ্রহ, কাঠুরে কি করে? গাছ কেটে কাঠ সংগ্রহ করে, গাছ কেটে কাঠ সংগ্রহ করে, সংগ্রহ করে। এরপরে বন অথবা কোথায় থেকে? বন অথবা বাগান থেকে, বন অথবা বাগান থেকে, বাগান থেকে। এরপরে আছে ভয়ঙ্কর, এই কাজে ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্কর প্রাণী থাকলে বিপদ হতে পারে। ভয়ঙ্কর প্রাণী থাকলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকলে বিপদ হতে পারে, হতে পারে। এরপরে আছে একা না গিয়ে দল বেঁধে যেতে হবে। একা না গিয়ে, এখানে একা যেতে হবে না, একা না গিয়ে দল বেঁধে যেতে হবে, দল বেঁধে বেঁধে যেতে হবে, যেতে হবে হবে। এরপরে আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এরপরে আমাদের আছে 5 নম্বরে আছে কি? 5 নম্বর আছে উপরে ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি। আচ্ছা, এটা যে কাঠুরে বন অথবা জঙ্গল থেকে কাঠ নিয়ে কি করে? কাঠুরে বন অথবা জঙ্গলে গিয়ে কাঠ কাটে, আর সেই কাঠ বাজারে বিক্রি করে। কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা অনেক বিপদে পড়ে যায়। ঠিক আছে? বন জঙ্গলে বিষাক্ত সাপ, হিংস্র জন্তু, জানোয়ার থাকে, সেখানে অনেক ধরনের বিপদ হতে পারে। তো তারা এক বন থেকে অনেক জঙ্গলে যাওয়ার জন্য কয়েকজনকে সাথে নিয়ে যায়, এবং কি করে? মহলরা করে কি? নদীর মাঝখানে গিয়ে, ভাওয়ালিরা নদীর মাঝখানে নৌকা রেখে সেখানে নৌকার ভিতরে রাত কাটান, কারণ তাদের বাড়িতে সুন্দরবন থেকে অনেক দূরে, কাজের স্থান থেকে তাদের বাড়ি অনেক দূরে। এই জন্য তারা কি করবে? রোজ রোজ আসতে পারবে না, এই জন্য জঙ্গলেও থাকতে পারবে না। তার জন্য তারা কি করে? জঙ্গলে কেন থাকতে পারবে না? সেখানে তোমাদের হিংস্র জন্তু, জানোয়ার, অনেক বিষাক্ত সাপ আছে, বিষাক্ত প্রাণী আছে। তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নদীর মাঝখানে নৌকা রেখে সেই নৌকার ভিতরে তারা রাত কাটান। আর সকালবেলা উঠে তারা আবার বনে গিয়ে, জঙ্গলে গিয়ে কি করেন? মহলরা মধু সংগ্রহ করে, বাওয়ালিরা কাঠ সংগ্রহ করে, গোলপাতা সংগ্রহ করে, সেগুলো বাজারে বিক্রি করে প্রচুর টাকা কি উপার্জন করে। এই জন্য বনে বা জঙ্গলে যাওয়ার আগে কয়েকজনকে সাথে নিয়ে যেতে হবে। একা একা গেলে তাদের বড় ধরনের বিপদ হতে পারে। আর শক্ত লাঠি অথবা বিষনাশক কোনো পদার্থ নিয়ে যেতে হবে, যেন যে কোনো ধরনের বিপদ আপদ হলে তারা যেন আত্মরক্ষা করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই পাঠটি ভালো লেগেছে। আর এরপরে 6 নম্বরে আছে, দেখো কতগুলো ছবি দেওয়া আছে। 6-এ তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে 6-এ কতগুলো ছবি দেওয়া আছে। এই যে ছবি দেখে আমরা বলি, এই যে এখানে দেখা যাচ্ছে ছবি, গাড়ি চালাচ্ছে না ড্রাইভার কি করছে? সাবধানে গাড়ি চালাচ্ছে। ডাক্তার এখানে যে রুগী ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে, দেখতে পাচ্ছি নিকে ডাক্তার রুগীর সেবা করছে। এরপর দেখো এই যে ব্যবসায়ী কি করছে? দোকান দিয়ে বেচা কেনা করছে পণ্য। ঠিক আছে? এরপরে এখানে কামার, সম্ভবত কামার এখানে দা, ছুরি, কাঁচি বানাচ্ছে। এরপরে এখানে আমার মতো একজন টিচার, দেখো আরো অনেক টিচার আছে, আমি যেমন তোমাদের পাঠদান করতেছি ঠিক এখানে সেরকম দেখা যাচ্ছে আমার মতো একজন, এখানে কি ইনি কি টিচার, শিক্ষক, তোমাদের শিক্ষক, উনি কি করছে? পড়াচ্ছেন তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লাগছে। তো আজকে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এটা লেখা লাগবে না, তোমরা কি করবে? বারবার এই পাঠটুকু অনুশীলন করবে, বারবার বাসায় পড়বে, আর এই পাঠ্যাংশের ভিতর থেকে কঠিন শব্দগুলো খুঁজে বের করবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই শব্দগুলো বারবার উচ্চারণ করিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর শুভ সন্ধ্যা আবারও জানাচ্ছি, আবারও অনলাইন পাঠশালা থেকে তোমাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।